শিব ঠাকুর আছে, ঘরে শিব ঠাকুর আছে, শিবের স্নান করিয়ে সে চরণামৃত খেতে হয়। শিবে অনেকেই খাচ্ছে, অনেকেই শিবের চরণামৃত খাচ্ছে। শিবের চরণামৃত যদি কেউ জিহ্বায় নেয় তাকে নরকে যেতে হবে। শিবের চরণামৃত চোখে লাগাতে হয়। কি করতে হয়? শিবের চরণামৃত সদা সর্বদা নেত্রে, চোখে লাগাতে হয়। শিবের চরণামৃত চোখে লাগানোর একটা নিয়ম আছে। চোখে লাগানোর সময় আঙুলগুলো এমন করতে হয়। সনাতন ধর্মে আম পাতা কেন পুজোয় লাগে? আম পাতা ছাড়া কেন কোনো শুভ কাজ হয় না? পাঠের প্রথমেই বলেছেন আজকের আলোচ্য বিষয় রাখবেন, সনাতন ধর্মে আম পাতা কেন পুজোয় লাগে? আম পাতা ছাড়া কেন কোনো শুভ কাজ হয় না? ধ্যান দিন, এর পিছনেও রয়েছে বুদ্ধির কথা। সৃষ্টির শুরুতে ব্রহ্মা, এই ব্রহ্মাদেব তিনি তো সৃষ্টির দেবতা, তো তিনি চাইছেন কি করে সৃষ্টি বাড়বেন। কিন্তু সত্যযুক্ত মানুষ আর সংসারে জড়াতে যায় না। ওমা যারা ত্যাগ করতে পেরেছে, হ্যাঁ, এই যে অনেকেই বলছে যে এই সাধুরা বিয়ে টিয়ে করে না, এর জন্যই আজ ধর্মের এই দশা। কটা সাধু বিয়ে করে না? কজন? 100 জোড়ার ভিতরে কজন বিয়ে করে না? একজন কিংবা দুজন। 100 জন মানুষ গুনলে বিয়ে করে না কজন? একজন বা দুজন, তাও পাবেন না। হ্যাঁ, কারণ ওই কামনাটা ত্যাগ করাও চারটিখানি কথা নয়। হ্যাঁ, তো সত্যযুক্ত সবাই চাচ্ছে মায়ার মধ্যে আর জড়াতে না, সবাই যে যার মতো করে চলে যাচ্ছে, ভগবানকে ডাকছে। ব্রহ্মা বললেন এমন যদি সবাই সংসার না করে তাহলে কি করে সৃষ্টি হবে? ব্রহ্মা মনে মনে ভাবতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন যদি এমন করে সবাই ছেড়ে চলে যায় তাহলে এই পৃথিবীতে মনুষ্য জাতির সৃষ্টি কি করে হবে? হ্যাঁ, একটা জিনিস বারবার টানা। মা যশোদা এই যে কি বলে, হাড়ির মধ্যে দুধ রেখে এমন করে টানে চক্রা দিয়ে, কে কি বলে? মন্থন। কি বলে? মন্থন। একই জিনিস বারবার করে টানলে তাকে বলে মন্থন। হ্যাঁ, এর জন্যে ননি মন্থন, সমুদ্র মন্থন। ওই যে মন্দর পর্বতটাকে এদিকে টানছে, এদিকে টানছে। একই জিনিস বারবার ধরে টানাকে বলে মন্থন, আর একই কথা বারবার ভাবাকে বলে মনন। একই কথা বারবার ভাবাকে বলা হয় মনন। হ্যাঁ, একটা কথা বারবার এক মনে ভেবে যাচ্ছে, একই কথা ভেবেই যাচ্ছে, নাম হলো মনন। তো ব্রহ্মা ভাবছে, বারবার একই কথা ভাবছে। কি ভাবছেন? যে কি করে মানুষ্য জাতি বাড়বে, মানুষের মধ্যে কামনা বাড়বে, সংসারী হবে। তো ব্রহ্মা মনন করছে, একই কথা বারবার ভাবছে। ওই মনন করতে করতে ব্রহ্মার মন থেকে একজনের সৃষ্টি হয়ে গেল। একই কথা বারবার ভাবাকে বলা হয় মনন। ব্রহ্মা মনন করতে করতে তার মন থেকে একজনের সৃষ্টি হলো, একজন দেবতার সৃষ্টি হলো। ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়েছে বলে ওই দেবতার নাম হলো মদন। কি নাম? মদন দেব। তিনি কিসের দেবতা? প্রেমের দেবতা, ভালোবাসার দেবতা, কামনার দেবতা। নাম হলো মদন। ব্রহ্মার মন থেকে সৃষ্টি হলো এই দেবতা, নাম হলো মদন। সঙ্গে সৃষ্টি হলো তার সহধর্মিনীও, নাম হলো রতি। মদন দেবের সহধর্মিনীর নাম রতি। তো সবে মাত্র তো ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়ে গেছে। ব্রহ্মা মনে মনে ভাবছে এই তো পেয়েছি, এই মদনকেই বানিয়ে দেব কামনার দেবতা। হ্যাঁ মা দেখুন, সবে মাত্র মন থেকে সৃষ্টি হলো, এখনো জগৎ সম্পর্কে মদন দেবের তেমন ধারণা নেই। বলে কোনো কাউকে কোনো দায়িত্ব দেওয়ার আগে তার ধারণা দরকার। হঠাৎ করেই কাউকে কোনো দায়িত্ব দিতে নেই। হ্যাঁ, হঠাৎ করে কাউকে কোনো দায়িত্ব দিতে নেই। যে জীবনেও ওই ফার্মেসিতেও ঢোকেনি, তাকে যদি বলা হয় ওষুধ দিতে, কোন রোগের কোন ওষুধ দেবে, তাহলে মানুষ বাঁচবে? তাহলে ওই ভুল ওষুধ দিয়ে একেবারে সব শেষ করে দেবে। তো যেই বিষয়ে পারদর্শী তাকে সেই কাজটা দিতে হয়। মদনদেব এখনো সৃষ্টি সম্বন্ধে ভালো জানে না। ব্রহ্মা করলেন দায়িত্ব দিতে ভুল।
ব্রহ্মা দায়িত্ব দিতে ভুল করলেন। ব্রহ্মা বললেন, আমার সন্তান আমার মন থেকে সৃষ্টি হলো, এনাকে দেব আমি এই কামনার দায়িত্ব, জগতে কামনা বাসনার সৃষ্টির দায়িত্বটা এনাকে দেব। কামের দেবতা বানানো হলো মদনকে। বলল, আজ থেকে এই মনুষ্য জাতির মধ্যে, সমস্ত জাতির মধ্যে কামনা সৃষ্টি করবে তুমি। মদন, তোমার কাজ হলো সবার মধ্যে কামনার সৃষ্টি করবে। বলে, কি করে করব পিতা? একটা ধনুক দিলেন, নাও এই ধনুক নাও। বলে, ধনুক তো দিলেন, ধনুক দিয়ে কি করব? যদি তীর না থাকে, বাণ না থাকে, তীরের আরেক নাম হলো বাণ। হ্যাঁ, তীরের আরেক নাম হলো বাণ। মনে আছে ছোটবেলায় পড়েছিলেন একে কি হয়? চন্দ্র পড়েছেন? চন্দ্র, চাঁদ কয়টা? একটা, একে চন্দ্র। দুইয়ে কি হয়? পক্ষ, পক্ষ দুটো। কি কি পক্ষ? আর কৃষ্ণ পক্ষ। তিনে কি হয়? নেত্র। কি কি নেত্র? ডান নেত্র, বা নেত্র আর জ্ঞান নেত্র। আরেকটা কি নেত্র? জ্ঞান নেত্র। শিব ঠাকুর আছে ঘরে, শিব ঠাকুর আছে, শিবের স্নান করিয়ে সে চরণামৃত খেতে হয়। শিবে অনেকেই খাচ্ছে, অনেকেই শিবের চরণামৃত খাচ্ছে। শিবের চরণামৃত যদি কেউ জিহ্বায় নেয়, তাকে নরকে যেতে হবে, কুকুর জন্ম লাভ করতে হয়। শিবের চরণামৃত চোখে লাগাতে হয়। কি করতে হয়? শিবের চরণামৃত সদা সর্বদা নেত্রে, চোখে লাগাতে হয়। এমনি করে চরণামৃত নিয়ে বাটি দিয়ে চোখে লাগালে হয় না। শিবের চরণামৃত চোখে লাগানোর একটা নিয়ম আছে। শিবের চরণামৃত চোখে লাগানোর সময় আঙুলগুলো এমন করতে হয়। জানেন, যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে শিখে নিন। শিবের স্নান করিয়ে, অভিষেক করিয়ে, এই যে আসছে ফাল্গুন মাসে শিবরাত্রি ব্রত করবেন, চরণামৃত মনের ভুলেও জিহ্বায় দেবেন না, নয়নে লাগাবেন। লাগানোর সময় আঙুলগুলো এমন, বুড়ো আঙুল, কেনো আঙুল আর তর্জনী আঙুল, হ্যাঁ, এমনি করে নিতে হবে। করে এই চরণামৃতের মধ্যে ডুবিয়ে একসাথে 3 নেত্রে লাগাতে হবে। ডান নেত্র, বা নেত্র, জ্ঞান নেত্র। হ্যাঁ, একসাথে 3টি নেত্র, তাই বলা হয়েছে 3 নেত্র। 4 কি? বেদ। বেদের নাম বলুন। ঋক, সাম, যজুর, অথর্ব। আর 5 কি হয়? এবার পঞ্চবাণ বলুন। হ্যাঁ, বা, এই যে বাবাজি বলতে পেরেছে। হ্যাঁ, প্রথম বাণটার নাম হলো সম্মোহন, দ্বিতীয় বাণটা হলো উন্মাদন, তৃতীয় বাণটা হলো শোষণ, চতুর্থ বাণটা হলো তপন, আর পঞ্চম বাণটার নাম হলো স্তবন। এই 5 হলো পঞ্চবাণ। এই পঞ্চবাণ এটা ব্রহ্মা দিয়েছিল মদন দেবকে। মদন দেবকে 5টি বাণ দিলেন, নাও মদন এই 5টি বাণ নাও। বলে, এই 5টি বাণের কাজ কি? বলে, প্রথম বাণটার নাম হলো সম্মোহন। এ বাণটা যাকে মারবে সে সম্মোহন হয়ে যাবে, তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। বলে, দ্বিতীয় বাণটার নাম, এর নাম হলো উন্মাদন। একে যাকে মারবে সে উন্মাদ হয়ে যাবে, তার আর চেতনা থাকবে না। তৃতীয় বাণটা, এর নাম হলো শোষণ। একে যাকে মারবে সে ধীরে ধীরে শোষণ করবে। আর বলে, চতুর্থটার নাম, এর নাম তপন। একে যাকে মারবে তার তপস্যা ভঙ্গ হবে। আর বলে, পঞ্চমটার নাম, এর নাম স্তবন। বলে, একে মারলে, একে যদি কাউকে মারতে পারো তাহলে তুমি রাজা হয়ে যাবে। 5টি বাণ দিয়ে দিলেন। ব্রহ্মাদেব বলে দিলেন, শোনো মদন, এই 5টা বাণ কিন্তু সব জায়গায় মারা যাবে না। এই বাণ কাদেরকে মারবে? বলে, কাদেরকে? যাদের কৃষ্ণ চরণে মতি নাই তাদের দিকে মেরো, কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ প্রেমে আচ্ছন্ন, তাদের এই বাণ তুমি মেরো না। বারবার বুঝিয়ে দিলেন মদন দেবকে। এর জন্য যাদের মাথায় একটু বুদ্ধি কম তাদের কি বলে গালি দেয়? মূর্খ মদন। হ্যাঁ, বুদ্ধি একটু কম। মদন দেবকে তার বাবা শিখিয়ে দিলেন বারবার, এই বাণ কিন্তু সব জায়গায় মারবে না। কিন্তু মদন দেব কিছুটা দূরে গিয়ে মনে মনে ভাবছে, বাবা তো বাণগুলো দিল, বাণে কাজ করে কিনা একটু পরীক্ষা করে দেখি। চারপাশে তাকাচ্ছে। প্রথম বাণটার নাম হলো সম্মোহন। যার দিকে মারবে তিনি সম্মোহিত হয়ে যাবে। হ্যাঁ, তো কি করলেন? চারোদিকে দেখছে কাউকে পাচ্ছে কিনা, যে দেখি একটু পরীক্ষা করে বাণে কাজ করে কিনা। ঘুরে ফিরে দেখে তার বাবা যাচ্ছে, পিছন ফিরে বাবা
যাচ্ছে। মদনদেব বলে বাবাকেই মারি, দেখি কাজ করে কিনা। বারবার বলে দিলেন এবান মারলে মনের ভিতরে কামনা জেগে যাবে, এবান সবাইকে মেরো না। মদনদেব প্রথম বানটাই মারল ব্রহ্মাকে। আর ব্রহ্মাকে যখন ওই বান মারল, ব্রহ্মার ভিতরে কামনার সৃষ্টি হলো। ব্রহ্মা সম্মোহিত হয়ে গেল কাম বানে, আর কোনো হিতাহিত জ্ঞান নেই। ব্রহ্মার প্রথম কন্যা, যিনি জগতের সব থেকে পরমা সুন্দরী দেবী নারী ছিলেন, এনার নাম হলো সন্ধ্যা। জগতের সব থেকে সুন্দরী নারীর নাম হলো সন্ধ্যা। ব্রহ্মা নিজের হাতে তাকে তৈরি করেছিলেন, তিল তিল করে তৈরি করেছিলেন, এতটুকু খুঁত রাখেনি, এত সুন্দর করে সন্ধ্যাকে তৈরি করেছিলেন। ব্রহ্মার কন্যা এই সন্ধ্যা ছিল শিব ভক্ত, শিবের পরম ভক্ত। ব্রহ্মার তো কোনো দোষ নেই মা। ওই মদনদেব, ওই যে বললাম বুদ্ধি, এই দেহরথের লাগামগুলো হলো কি বুদ্ধি। বুদ্ধি যদি ঠিকভাবে কাজে না লাগাতে পারো তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। ও ঠিক মতো মদনদেব বুদ্ধিটাকে লাগাতে পারেনি, ব্রহ্মার গায়ে মারল বাণ। ব্রহ্মা কামনায় সম্মোহিত হয়ে ব্রহ্মা ছুটছে। হঠাৎ ব্রহ্মা দেখতে পেল ওই মন্দিরে সন্ধ্যা, রাস্তার পাশে মন্দিরে সন্ধ্যা শিব পূজা করছে। ব্রহ্মা তখন সন্ধ্যার কাছে গিয়ে বললেন, সন্ধ্যা আমি তোমাকে বিবাহ করতে চাই। সন্ধ্যা একথা শুনে কানে হাত দিল, এ কি বলছেন, আপনি আমার পিতা। কারণ এবান সবাইকে মারা নিষেধ, মদন এটা ভুল করলেই হলো বুদ্ধির প্রয়োগ। ভুল করে ফেলল। সন্ধ্যা বলছেন আপনি আমার পিতা, এ কি বলছেন। ব্রহ্মার তো আর কোনো চেতনা নেই। ওই কামবানে আকৃষ্ট হয়ে ব্রহ্মা তার হিতাহিত জ্ঞান হারালেন। বললেন আমি তোমায় বিবাহ করতে চাই। সন্ধ্যা বললেন অসম্ভব, একথার দ্বিতীয়বার বদনে আনবে না। সন্ধ্যা পিতাকে এড়িয়ে রওনা দিলেন। যখন রওনা দিয়েছেন, পিতা ব্রহ্মা কামবানে আকৃষ্ট হয়ে সন্ধ্যার শাড়ির আঁচল টেনে ধরলেন। সন্ধ্যার দুটি নয়নে জল। সন্ধ্যা বলছে হে ভগবান, এ জগতে যদি কেউ বিপদে পড়ে তাহলে বাবার কাছে যায়, কিন্তু আজ বাবার কাছেই আমি বিপদে পড়েছি, আমি কার কাছে যাব। সন্ধ্যা স্মরণ করলেন ভোলানাথকে, হে প্রভু আমায় রক্ষা করো, আজ আমার কি গতি হবে। ভোলানাথ ধ্যানে মগ্ন, আসতে দেরি করে ফেললেন। এদিকে ব্রহ্মা সন্ধ্যার শাড়ির আঁচল ধরে টানছেন। সন্ধ্যা বললেন আজ যদি এটা হয়, পিতার হাতে যদি কন্যার বস্ত্রহরণ হয়, এ জগতে পিতার কন্যার মধ্যে কোনো দিন এই সম্পর্ক থাকবে না। সন্ধ্যা বললেন হে গোবিন্দ, আমিও যদি তোমায় ভালোবেসে থাকি, সত্যি তোমার নাম করতে পারি, আমার দেহের কোনো অঙ্গই যেন আজ এই সৃষ্টি দেখতে না পায়, এই সৃষ্টি যেন দেখতে না পায়, আমার পিতার যেন কোনোদিন কলঙ্ক না হয়। ব্রহ্মা শাড়ির আঁচল ধরে টানছে সন্ধ্যার। সন্ধ্যার যে অংশ বেরিয়ে যাচ্ছে শাড়ি থেকে, সন্ধ্যা বললেন প্রভু আমার সেই অংশই যেন পৃথিবীর সাথে লীন হয়ে যায়। ওই শাড়ির আঁচল ধরে টানছে, যেই হাত বেরোচ্ছে ব্রহ্মার হাত দেখতে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে পৃথিবীর সাথে লীন হয়ে যাচ্ছে। পৃথিবীর এক কলঙ্ক অধ্যায়, কালো অধ্যায়। এই পৃথিবীতে আগে কোনো রাত্র ছিল না, সমস্তটাই দিন ছিল, সমস্তটাই দিন ছিল, কোনো রাত্র অন্ধকার ছিল না। ব্রহ্মা যখন সন্ধ্যার বস্ত্র হরণ করছে, ওই বস্ত্র ধরে টানছেন, আর সন্ধ্যার অঙ্গগুলো ধীরে ধীরে পৃথিবীর সাথে লীন হয়ে গেল। এক অন্ধকারের সৃষ্টি হলো। বলে অন্ধকারে তো আর দেহটা দেখা যাবে না, তাই ব্রহ্মার যখনই কাপড় ধরে টানছে আর ধীরে ধীরে অন্ধকার হচ্ছে, আর মা সন্ধ্যার দেহটা ধীরে ধীরে পৃথিবীর সাথে লীন হয়ে গেল। এক পর্যায়ে যখন ব্রহ্মা কাপড়টা নিজের হাতে আনলো, আর যখন তাকালো, তাকিয়ে দেখে তার কন্যা সন্ধ্যা আর নেই, পৃথিবীর সাথে লীন হয়ে গেল। দিন এবং রাত্রির সন্ধিক্ষণে মাতা সন্ধ্যা লীন হয়ে গেল।
সেই সময়টার নামই হলো সন্ধ্যাকাল। সন্ধ্যাকাল মা সন্ধ্যা যেই সময় পৃথিবীর সাথে লীন হয়ে গেল, তখন গাছের পাতা দেখা যায় কিন্তু সবুজ কিনা বোঝা যায় না। সন্ধ্যা কোন সময় বলে গাছের পাতা দেখা যাবে কিন্তু ওটা সবুজ কিনা বোঝা যায় না। ওই সময়টার নামই হলো সন্ধ্যা। মা সন্ধ্যা পৃথিবীর সাথে লীন হয়ে গেল। এতক্ষণে ভোলানাথের কর্ণে ভক্তের ডাক গেল। ত্রিশূল নিয়ে ভোলানাথ ছুটে আসলেন। শিব ভক্ত ছিল সন্ধ্যা, ভোলানাথকে ডাকলেন। ভোলানাথ আসতে আসতে মা সন্ধ্যা তার সমস্ত দেহ পৃথিবীর সাথে লীন করে দিলেন। ভোলানাথ এসে আর সন্ধ্যাকে দেখতে পারলেন না। ভোলানাথ দেখলেন কামনায় আকৃষ্ট হয়ে নিজ কন্যার শাড়ির আঁচল, নিজ কন্যার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছেন ব্রহ্মা। এই ব্রহ্মার 5টি মস্তক ছিল মা। ব্রহ্মারও 5 মস্তক আর শিবেরও 5টা মাথা ছিল। শিব ক্রুদ্ধ হয়ে গেল, হে ব্রহ্মা, তুমি এত নিকৃষ্ট কি করে হলে? তুমি না পিতা, পিতা হয়ে এত বড় কুচিন্তা করলে। তোমায় প্রভু 5টি মাথা দিল, কোন মাথায় তোমার এই কুচিন্তা আসলো? নিজের কন্যার দিকে কুদৃষ্টিতে তাকালে। ওই জিহ্বায় কোন জিহ্বায় বললে? ওই 5 মাথার কোন মাথা দিয়ে বললে সন্ধ্যা তোমায় বিবাহ করতে চাই? ভোলানাথ দেখলেন ব্রহ্মা তার 5ম মাথা দিয়ে এই কুপ্রস্তাব দিয়েছে। ভোলানাথ বললেন এ মাথার দরকার নেই, যে মাথার কোনো বুদ্ধি নেই, হিতাহিত জ্ঞান নেই, এ মাথার কোনো দরকার নেই। ভোলানাথ ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দিয়ে ব্রহ্মার 5ম মস্তক ছেদন করে দিলেন। ব্রহ্মার 5ম মাথাটা কেটে ফেললেন। আর যেই না ব্রহ্মার 5ম মাথা কেটে ফেলা হলো, সঙ্গে সঙ্গে ব্রহ্মার জ্ঞান ফিরে এলো। এ কি করেছি আমি? এ আমি কোন পাপ করেছি? নিজের মেয়ের সাথে আমি কি করেছি? সবাই বুঝতে পারলেন এ মদন দেবের সঠিক বুদ্ধি না থাকার কারণ। চারদিকে রোল পড়ে গেল, পৃথিবী অন্ধকার হয়ে পড়ে আছে। ধ্যান দিন মা। সমস্ত দেবগণ সিদ্ধান্ত নিলেন এবার এই মাতাটার কি গতি হবে। অগ্নির কাছে নিয়ে গেল। অগ্নিদেব, তুমি ব্রহ্মার মাথাটা পুড়িয়ে দাও। অগ্নি বললেন যত পাপ তাপ আছে আমি পুড়িয়ে ছাই করি, কিন্তু এই ব্রহ্মা মাথায় এমন কুভাবনা ভেবেছে, এ মাথা আমি পোড়াতে পারবো না। গঙ্গার কাছে নিয়ে গেল। গঙ্গা, তুমি এ মাথাটা ভাসিয়ে দাও। গঙ্গা বললেন অসম্ভব, সব পাপ আমি ভাসাতে পারি, নিজের কন্যার দিকে এই দৃষ্টিতে তাকানো এ আমি পারবো না। গঙ্গা ফিরিয়ে দিলেন। মা বসুমতীর কাছে বললেন যার কেউ নেই সে তো তোমার কাছে ঠাঁই পায়, তুমি এটা গ্রহণ করো। মা বসুমতী বললেন অসম্ভব, এত বড় কুমাথা এ আমি গ্রহণ করব না, এ বড় পাপ। মা বসুমতীও গ্রহণ করলেন না। সমস্ত দেবতাগণ ব্রহ্মার সেই মস্তক নিয়ে গেলেন ভগবান শ্রী হরির কাছে। হে প্রভু, ব্রহ্মার এই 5ম মস্তকের কি বিধান? তুমি বিধান দাও, এই মস্তকের কি গতি হবে? ব্রহ্মা লুটিয়ে পড়লেন ভগবানের চরণে। প্রভু, আমি স্বইচ্ছায় এ কর্ম করিনি, আমি পাপ করেছি, তাই তুমি আমার এই 5ম মস্তকের শাস্তি দাও। কিন্তু আমার এই মাথাটাকে তুমি এমন শাস্তি দিও যেন এই মাথা শাস্তিও পায় আবার তোমার সেবায়ও লাগে। আমার এই মাথা যেন তোমার সেবা ছাড়া না হয়, তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হয়। তাই আমার এই মাথাটা যেন শাস্তিও পায় আবার তোমার সেবায়ও লাগে। ভগবান বললেন ব্রহ্মা, তুমি যখন নিজের ভুল বুঝতে পারলে তবে তাই হোক। সবাইকে বলল কেউ চিন্তা করো না, জগতে ব্রহ্মা যে অন্যায় করেছে, যে পাপ করেছে এর কোনো ক্ষমা হয় না। নিজের সন্তানের দিকে এমন কুদৃষ্টি দিয়ে তাকালো, ওই জিহ্বায় নিজের সন্তানকে এই প্রস্তাব দিল। তাই ভগবান শ্রী হরি বলল যাও,
ব্রহ্মার এই পঞ্চম মস্তক দিয়ে জগতে সৃষ্টি হোক প্রদীপ, জগতে সৃষ্টি হোক প্রদীপ। আর যে জিহ্বা দিয়ে এমন কথা বলেছে, এই জিহ্বা হোক ওই প্রদীপের সলতে। হে ব্রহ্মা, তুমি বাপ, আমাদের বাপের নাম কি? ব্রহ্মা। তো তিনি আমাদের সৃষ্টি করলেন, তিনিও আমাদের পিতা, তাই বাপ। একটা প্রবাদ আছে, হ্যাঁ, বাপেও যদি পাপ করে তাহলে তারও কোনো ক্ষমা নেই। আছে কি? পাপ তার বাপকেও ছাড়ে না। এই প্রবাদটা ওখান থেকেই আসলো। ব্রহ্মা আমাদের বাপ, কিন্তু করলো পাপ, বলল তোমারও ক্ষমা নেই। যাও, তোমার এই পঞ্চম মস্তক দিয়ে জগতে সৃষ্টি হবে প্রদীপ। যে জিহ্বায় তুমি হেন কুকথা বলেছ, এই জিহ্বা হবে এই প্রদীপের সলতে। আজীবন কাল আগুনে জ্বলতে থাকবে তোমার জিহ্বা, কোনোদিন নিভবে না। যদি কোনোদিন প্রদীপের তেল ফুরিয়ে যায়, তাও আমাদের মায়েরা প্রদীপকে নিভতে দেবে না। দেন মায়েরা প্রদীপকে নিভতে দেয় কেউ? হ্যাঁ, যখনই তেল ফুরিয়ে যায় সঙ্গে সঙ্গে বলছে, আরে প্রদীপের ভুক জ্বলে যাচ্ছে, বারন্ত হয়ে যাচ্ছে, তেল দাও, তেল দাও। বলে, যে জিহ্বায় তুমি এমন কুকথা বললে, জিহ্বা আজীবন কাল কষ্ট পাবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কোনোদিন নিভতে দেবে না। ব্রহ্মার সেই মস্তক থেকে জগতে সৃষ্টি হলো প্রদীপ, আর সেই জিহ্বা হলো প্রদীপের সলতে। ব্রহ্মা বলেছিল, প্রভু আমায় যে শাস্তি দাও দাও, কিন্তু যেন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত। তাই ভগবান আশীর্বাদ করলেন, যেখানে প্রদীপ না জ্বালানো হবে সেখানে আমি যাব না। ভগবানের সেবা, পূজা, নাম, যজ্ঞ, ভাগবত যাই করো, বিবাহ, আশীর্বাদ, সবার আগে জ্বালতে হবে কি? প্রদীপ।